ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যেটি পিটিআই সড়ক, এখানে বিভিন্ন নাগরিক সংগঠন এবং এনজিওদের প্রতিনিধিদের সমন্বয়ে এখানে 10টি সংগঠন মূলত কুমিল্লার মুরাদনগরের যে ট্র্যাজেডি, একই সাথে যে বিভিন্ন হত্যা, খুন, ধর্ষণ, সারা দেশব্যাপী যেসব ঘটনা ঘটে চলেছে তারই প্রতিবাদ জানিয়ে এখানে সেই সব নাগরিক নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা তারা কিন্তু এই প্রতিবাদী যে মানববন্ধন এবং গণপ্রতিবাদ কর্মসূচি পালন করছে। এখানে সেই সব নেতৃবৃন্দরা কিন্তু এখানে সোচ্চারভাবে তারা একই কথা উচ্চারণ করছে যে হত্যা, খুন, ধর্ষণ এগুলোকে যে কোনো মূল্যে রোধ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর কুমিল্লার মুরাদনগরে যে নারী ধর্ষণের ঘটনাটি ঘটেছে এইটার অবিলম্বে দ্রুত বিচার করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা আছিয়ার ঘটনার মাগুরায় যে শিশু আছিয়ার ঘটনার যে বিচার কার্যক্রম চলেছে ঠিক তেমনি ভাবে দ্রুত কার্যক্রমটি পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সব নাগরিক নেতৃবৃন্দ এবং এনজিও নেতৃবৃন্দরা সেই সব প্রতিবাদে এখানে মিলিত হয়েছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে আজকে আপনাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মূল বার্তা কি? আমাদের মূল বার্তা হচ্ছে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে আমরা সারা দেশবাসীকে জানাতে চাই এবং এই হত্যা, খুন, নির্যাতন, গুম এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এখান থেকে মেসেজ দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা আমাদের দেশটাকে রক্ষা করবে, আমাদের মা বোনকে রক্ষা করবে, তারা যেন সক্রিয় হয় এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। সেই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত, মুরাদনগরের ঘটনার সাথে জড়িত যেসব অপরাধীরা, যেসব নরপিশাচরা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। হ্যাঁ, আপনারা যে কর্মসূচি পালন করছেন এরপরে কি আসলে আপনাদের আর কোনো কর্মসূচি থাকছে কিনা? এরপরে আমরা চাই যে যদি এর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। আমরা আরো মানববন্ধন বা যদি ডিসি বরাবর বা প্রশাসন বরাবর আমাদের লিখিত কোনো ডকুমেন্ট দেওয়া লাগে সেটাও আমরা দিতে রাজি, কিন্তু আমরা চাই যে অবশ্যই যেন দোষীরা তাদের শাস্তি যেন তারা পায় এবং এর ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম বুবলি, যে এই কর্মসূচি থেকে বলা হচ্ছে যদি মুরাদনগরের ঘটনা সহ সার্বিক ঘটনায় যদি দ্রুত বিচারের আওতায় নিয়ে না আসা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে তারা এই কর্মসূচির ধারাবাহিকতা রাখবে এবং আরো বৃহত্তম কর্মসূচির দিকে যাবে। এই ছিল এই যে গণপ্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি তার সর্বশেষ। বুবলি, সুমন, আপনাকে ধন্যবাদ।